আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল উইথ আপনার স্বাগত। আজকে শিডিউল নিয়ে আসলাম কাজল সাত পটুয়াখালী থেকে আসছে সকালে। অ্যান্ড আজকে সুরেশ্বর উদ্দেশ্যে রাত 11টায় নাইমিং পাস ছেড়ে যাবে। সুরেশ্বর থেকে ছেড়ে আসবে বাইজিৎ জুনায়েদ এক। ডাউনের উদ্দেশ্যে রাত 10:30টায় ছেড়ে যাবে আজকে ইগলের ট্রিপ। ডাউনে থেকে ছেড়ে আসবে এমবি কাজল। পটুয়াখালীর উদ্দেশ্যে আসছে প্রিন্স অফ জাহান এক। এই লঞ্চটি সন্ধ্যা 7টায় পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে পুবালি 12। আগামীকাল পটুয়াখালীর উদ্দেশ্যে প্রিন্স আওলাদ 7-এর ট্রিপ। তার বদলে হয়তো সম্রাট 7 যেতে পারে। কীর্তনকলা শোকবাগাটা তুই আজকে বরিশাল থেকে আসছে 6:40-এর দিকে আসছে। দুটি নৌজানি বরিশাল থেকে। আজ বরিশাল উদ্দেশ্যে সুন্দরবন সিরিজের দুটি নৌজান যাবে। গতকাল 2-3টা ভিডিও করছি কোন রুটে কেমন যাত্রীরা, যেমন গতকাল বরিশালের উদ্দেশ্যে একটি লঞ্চ গেছে আওলাদ, সেই লঞ্চটির ভিডিও করছি। ষোলামুলাদের উদ্দেশ্যে মানিক পাস গেছে, সেই লঞ্চটিরও ভিডিও করছি। এই ভিডিওগুলো পেজে আপলোড দেবো। যারা পেজ থেকে দেখতে চান পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর লাইক দিয়ে রাখবেন। পেজের নাম আর চ্যানেলের নাম একই, লঞ্চ ট্রাভেল ভিডিও। ওই ভিডিও 3টি আজকে পেজে ছাড়বো। যদি দেখতে চান অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আগামীকাল বরিশাল অধ্যায়ে থাকবে শুভরাজ 9 ও সুরভি 7। বরিশাল রুটের 1 মাসের শিডিউল দেওয়া আছে চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। আর বুকিং নাম্বার দেখা গেলে অবশ্যই কমেন্ট করবেন বা পেজে মেসেজ দিবেন। প্রচুর পরিমাণ রোদ। আজকে মনে হয় জালবাড়ির লঞ্চ থাকবে না, কারণ সুন্দরবন 15-16 আজকে বরিশাল যাবে। আর জালবাড়ির লঞ্চ থাকলে সুন্দরবন 3টি লঞ্চ হয়ে এর আগের ট্রিপে যখন 3টি লঞ্চ হয়েছিল সুন্দরবন 15 যাত্রা করছিল। গাড়ি বাতিল করবে, তাকে বাতিলের জন্য সহযোগিতা করুন। গাড়ি পর্যাপ্ত জায়গা আছে, আপনাদের সহযোগিতা পেলে চরমতার জন্য লঞ্চে গাড়ি সুন্দরভাবে বাতিল করতে পারবেন। এবং মালিক 1 তিনটি লঞ্চের সম্মানিত আমাদের সহযোগিতা প্রয়োজন। আমাদের সহযোগিতা পেলে জালগাড়ির লঞ্চ এখনো ঘাটকুলে আসেনি। আজকে সুন্দরবন 12 ট্রিপ। সুন্দরবন 12 কি যাবে কিনা সেও জানা নেই, কারণ আজকে সুন্দরবন 15-16 বরিশাল হয়ে যাবে। এর আগে যখন সুন্দরবন 15-16-12 ছিল তখন সুন্দরবন 15 যাত্রা গেছিলো, সুন্দরবন 12 ও 16 গেছিলো। দেখা যাক আজকে যায় কিনা। রাত 8:30 নন্দীবাজার উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। নন্দীবাজার থেকে সেটা আসবে মডার্ন সান। গতকাল মডার্ন সান সেরে গেছে নন্দীবাজার উদ্দেশ্যে। গতকাল ষোলামুলার উদ্দেশ্যে গেছে মানিক পাস। মানিক পাসে ভিডিও করছি, পেজে আপলোড দেবো। কোন রুটে ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন। আজকে চেষ্টা করবো কেবুপাড়া রুটের ও গোসারহাট রুটের ভিডিও করার। সময় পেলে অবশ্যই করবো। ষোলামুলার উদ্দেশ্যে অভিযান পাস লঞ্চ হিসাবে রাত 8:45 সন্ধ্যা 6:30 ষোলামুলা দিকে ছেড়ে আসবে মানিক পাস। শৌলাহিল্লা থানাঘাট ভাষণচর উদ্দেশ্যে আসছে রাজং 8 লঞ্চ হিসাবে রাত 9:45 ভাষণচর থেকে ছেড়ে আসবে সম্রাট 7। আজকে যদি ডাউনটা লঞ্চ না থাকে ভাষণচর রুটে আরোহণ করবেন, আপনাদের কোদালপুর নামিয়ে দেবে। বরগুনা রুট বন্ধ তো বন্ধই, চালু হওয়ার কোনো নাম নেই। বরগুনা রুটের পুবালি 7 আজকে প্রথমবারের মতো ছেড়ে গেছে আলাউদ্দিন খালের উদ্দেশ্যে। বেতোয়া চরফের উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপ কর্ণফুলি 12 রাত 8টায়, দ্বিতীয় ট্রিপ আছে কর্ণফুলি 13 রাত 8:20। বেতোয়া থেকে ছেড়ে আসবে ফারহান পাস ও টিপু 14। বিকালে 4:30 থেকে ঘোষণা দিচ্ছে যে লঞ্চ উপকূলের লঞ্চ চলাচল বন্ধ। তারপর আবার ঘোষণা দিচ্ছে যে তজুমুদ্দিন পর্যন্ত চলতে পারবো। তারপর বলছে যে সিগন্যাল কমে গেলে নিজ গন্তব্যে যেতে পারবো। মানে সবগুলো লঞ্চ ছেড়ে গেছে। চরমদাজের লঞ্চ হয়ে গেছে, পায়রা বন্দরের লঞ্চ হয়ে গেছে।
দুই পাশ দিয়ে দুটো ফারহান সিরিজের দুটি নৌযান ঢুকবে এখন। আজকে হাতের উদ্দেশ্যে তৃতীয় টিপ আছে ফারহান 8, দ্বিতীয় টিপ আছে তাসরিফ 2, প্রথম টিপ আছে ফারহান 3 অথবা কত হইতে পারে দেখা যাক আছে কিনা। ফারহান 6 দিছে। যাই হোক, গতকাল ফারহান 4 ও 10-এর থেকে তাসরিফ 1-এ যাত্রী হয়েছে বেশি, মালামালও বেশি হয়েছে। তো এই তিনটি নৌযান আজকে ছেড়ে আসবে। ফারহান 4 দুপুর 12:30টায়, তাসরিফ 1 দুপুর 1টায় ও ফারহান 10 দুপুর 1টায় অথবা 2টায়। প্রথম ট্রিপ 5:30টায় ছাড়বে ফারহান 6, দ্বিতীয় ট্রিপ তাসরিফ 2 6টায় ছাড়বে, তৃতীয় ট্রিপ ফারহান 8 ছাড়বে 6:30টার দিকে। কালাইয়ার উদ্দেশ্যে আছে ধুলিয়া 1, গতকাল কোন নৌযান ছিল না, আজকে ধুলিয়া 1 আছে, সন্ধ্যা 6টার দিকে ছাড়বে। লালমনের উদ্দেশ্যে আছে মানিক 11, লালমনের উদ্দেশ্যে আছে মানিক 11, লঞ্চে ছাড়বে 7:10। চরমন্দাজের উদ্দেশ্যে আছে রেসেন 5, রেসেন 5 প্লেস করবে এখন, রেসেন 5 ছাড়বে সন্ধ্যা 6:45। বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে মানিক 1, লঞ্চে ছাড়বে সন্ধ্যা 7টার দিকে। চরমন্দাজ থেকে ছেড়ে আসবে পুবালি 9, লালমন থেকে ছেড়ে আসবে প্রিন্স সাকিন ও বোরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে গাজী সালাউদ্দিন। বোলাখাইয়ার উদ্দেশ্যে আছে এমবি বোলা, রাত 8:45 ছাড়বে। বোলাখাইয়া থেকে ছেড়ে আসবে কর্ণফুলি 10। বসিরহাটের উদ্দেশ্যে আছে অথই 1, সম্ভবত জাহিদ অথবা যে কোনো একজনের টিপ দেবে, কারণ এর আগের টিপে অথই 1 গেছিল। আজকে আসছে বসিরহাট থেকে, বসিরহাট থেকে ছেড়ে আসবে সাব্বির 2, গতকাল নিমদের যাত্রী নিয়ে গেছে, সেই কারণে সন্ধ্যা 6:10 ছেড়ে গেছে। ওই পাশে আছে শাহরুখ 1, সম্ভবত শাহরুখ 1-এর নাম পরিবর্তন করা হবে, হয়তো জাকের সম্রাট 3 রাখতে পারে। তাছাড়া পিছনে হালকা একটু কাজ আছে শাহরুখ 1-এর। সকাল 8টায় সুরেশ্বরের উদ্দেশ্যে একটি লঞ্চ গেছে, অ্যান্ড সকাল 8:30টায় শৌলামুলাদের উদ্দেশ্যে আওলাদ 4 গেছে। আসা যাওয়া 4 হইবে না, কারণ দ্বীপরাজ 4 তো ইলিশ হয়ে গেছে, সেই কারণে শৌলা মিদ্দারহাট শৌলামুলাদি হয়ে আওলাদ 4 গেছে। দুপুর 1টায় সুরেশ্বরের উদ্দেশ্যে থাকবে যে কোনো একটি নৌযান মিরাজ কোম্পানির, দুপুর 2টায় মতলবের উদ্দেশ্যে থাকবে জিনোটার 7। ইলিশের উদ্দেশ্যে আলোলিদা 4 আছে, আলোলিদ 4 দুপুর 2টায় ছাড়বে। এই লঞ্চটা আবার রাত 10:20 ছেড়ে আসবে ইলিশা থেকে। চাঁদপুর হাটুরিয়ার উদ্দেশ্যে আছে স্বর্ণদ্বীপ 8, সম্ভবত না, বগদাদের 6 আছে চাঁদপুর হাটুরিয়ার উদ্দেশ্যে, সকাল 10:25 ছাড়বে। সকাল 11টায় আছে ইমাম হাসান 5 চাঁদপুরের উদ্দেশ্যে, সকালে 11:45 আছে ইমাম হাসান 2 চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে। দুপুর 12:30 থাকবে ময়ূর 10 অথবা ময়ূর 2, দুপুর 1:30টায় থাকবে ময়ূর 7, দুপুর 2:30টায় থাকবে ইগল 4, দুপুর 3:30টায় থাকবে আলবোরাক। তো এই ছিল আজকে আমার শিডিউল, আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।